আবু জাহেল বলল, হে মোহাম্মদ, আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে? তুমি যদি বলতে পারো তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা বেঁধে নিতে হবে। তখন দয়াল নবী বললেন, আমি যদি বলতে পারি পাতিলের ভিতরে কি রয়েছে তখন কি হবে? তখন আবু জাহেল বলল, তুমি যদি বলতে পারো এই পাতিলের ভিতরে কি রয়েছে তখন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন নবীজি বললেন, পাতিলের ভিতরে কি রয়েছে সেটা যদি আমি না বলে এই পাতিলের ভিতরে যে জিনিসটি রয়েছে সে যদি নিজেই বলে দেয় তাহলে কি হবে? তখন আবু জাহেল বলতে লাগলো, তাহলে তো অনেক ভালোই হয়, ঘটনাটা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে, আর আমি কালিমা পড়ে তখন মুসলমান হয়ে যাব। আর যদি পাতিলের ভিতরে কি আছে সেটা কথা বলতে না পারে তাহলে আমরা যে শাস্তি নেব সেটাই তোমাকে মাথা বেঁধে নিতে হবে। নবীজি বললেন, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। পাতিলের ভিতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে তোমরা যে শাস্তি দেবে সেটা আমি মাথা পেতে নেব। অতঃপর আবু জাহেল সবাইকে বলছে, হে মহল্লাবাসীরা, তোমরা সকলে শুনেছ মুহাম্মদ বলেছে পাতিলের ভিতরে কি আছে সেটা সে নিজেই কথা বলবে। যদি সে বলতে না পারে তাহলে মুহাম্মদকে আমরা যে শাস্তি দেব সেটি মাথা পেতে নিতে হবে। সুতরাং তোমরা সকলেই সাক্ষী থেকো। অতঃপর দয়াল নবী আর আবু জাহেলের লোকজন সবাই মিলে বড় একটি মাঠের ভিতর জড়ো হলো। চারিদিকে অনেক মানুষ রয়েছে আর মাঠের মাঝখানে দয়াল নবী আর আবু জাহেল রয়েছে। নবীজি তখন পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙ্গুল পাতিলে রেখে বলতে লাগলো, কে তুমি? আমার আল্লাহ তাআলার হুকুমে তুমি কথা বলা শুরু করো। তখন আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলছে, তুমি দেখো আমার বন্ধু পাতিলের দিকে ইশারা করছে। আমার বন্ধু যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি আবার সাপটিকে পুনরায় জীবিত করে দেবে। এই হুকুম পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম সাপটিকে পাতিলের ভিতরে জীবিত করে দিলেন। অতঃপর দয়াল নবী শাহাদাত আঙ্গুলটি পাতিলের দিকে দেখিয়ে বললেন, তুমি কে? আল্লাহর হুকুমে কথা বলা শুরু করো। এবার সাপটি কথা বলা শুরু করলেন। সাপটি কান্না করে বলছেন, হে দয়াল নবী, আমি হলাম মুসা নবীর উম্মত, আমার নাম হচ্ছে হারেসা। হে নবী, আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনায় বুকের উপরে বর করে হাঁটতে হাঁটতে মাঝ পর্যায়ে হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। তখন আমি এই বেঈমানের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম, একটু ঘুমিয়ে পড়ছিলাম। এই লোকটি দেখার পর সকালবেলা আমাকে বেঁধে রেখে অনেক মেরেছিল। আমি এই লোকটিকে অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য আমাকে যেমন একটু সুযোগ করে দেয়। এই বেঈমান আমার কোনো কথাই শুনেনি। সে আমাকে শিকল দিয়ে আটকানোর পর অনেক মেরেছে আর আমাকে মেরে ফেলেছে। এক পর্যায়ে সে আমাকে পুড়িয়ে ছাই করে দেয় এবং সেই ছাইগুলো এই পাথরতে ঢুকিয়ে রেখেছে। দয়াল নবী আবু জাহেলের দিকে তাকিয়ে বলল, তুমি কি দেখেছো? তোমার এই পাতিলে কি রয়েছে বলো। তখন আবু জাহেল তার হাত থেকে পাথরটি ফেলে দিল। তখন সাপটি পাতিল থেকে বের হয়ে আসলো। তখন সাপটি আবু জাহেলকে মারার জন্য দৌড়াতে লাগলো। তখন আবু জাহেল দৌড়াতে দৌড়াতে বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি এই সাপটিকে একটু থামতে বলো, আমাকে মাফ করতে বলো। তখন দয়াল নবী বলতে লাগলো, তুমি থামো। তখন সাপটি থেমে গেল। সাপটি বলতে লাগলো, হে মুহাম্মদ, তোমার নাম তোলার কারণে আবু জাহেল আমাকে মেরে ফেলেছে, তাই আজকে আমি ওকে শেষ করে ফেলবো। আমি আবু জাহেলকে ধ্বংস করে দেব। তখন আবু জাহেল ভয়ে ভয়ে বলতে লাগলো, হে মুহাম্মদ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তোমার সাপ হয়তো আমাকে মেরে ফেলবে। এই বলে আবু জাহেল তখন আবার দৌড়াতে লাগলো। তখন সাপটি আবু জাহেলের পিছে পিছে দৌড়াতে লাগলো। দয়াল নবী সাপটিকে বলল, হে আরেসা, তুমি ওকে ছেড়ে দাও। নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায়, একবার পিছের দিকে তাকায়, এরপর জিহ্বার পাতা বের করে দিয়ে কান্না করতে লাগলো। তখন নবীজি বলল, হে আরেসা, তুমি আমার কাছে মাফ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছো, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। তখন আরেসা সাপটি কান্না করে বলতে লাগলো, হে দয়াল নবী, আপনি আমাকে মাফ করেছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে। এরপর সাপটি পানির দিকে চলে গেল। সাপটি একবার নবীর দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়। দয়াল নবী আবু জাহেলকে ডেকে বলল, চাচা, তুমি কি আর মানুষ হবে না? নবীজির কথা শুনে আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রাখলো। এরপর নবীজি হারেসা সাপটিকে বলল, তুমি কি মানুষ হতে চাও? তখন হারেসা সাপটি বলল, হে নবী, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, এতে আমার জীবন ধন্য হয়ে গেছে। এখন আপনি যদি আবার আমাকে মানুষ বানিয়ে দেন তাহলে এর চেয়ে ভালো খবর আমার জীবনে আর কি হতে পারে। তখন দয়াল নবী আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, তুমি আমার হারেসাকে মানুষ করে দাও। তখন আল্লাহ রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিলেন। হারেসা সাপ মানুষের রূপে রূপান্তর হয়ে গেল। কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে যে হারেসা সাপ মানুষ হওয়ার পর তার বাকি জীবন দয়াল নবী খিদমতে কাটিয়ে দিয়েছেন। তো আসসালামু আলাইকুম।
আলাইকুম আমার কলিজার ভাইরা, তোমরা সবাই মহান আল্লাহর রহমতের উসিলায় অনেক ভালো আছো। তো আমার চ্যানেলে যদি তোমরা ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর চ্যানেলে নতুন আসলে তো চ্যানেলটা আবারও বলতেছি সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ আমার কলিজার ভাইরা। তোমরা এই ছোট ভাইটাকে একটু সাপোর্ট করো।